যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের খবর যিনি রাখেন সে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দিবে, অবহিত করে দিবেন। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে আল্লাহ তাআলা কিছুতেই আর কাউকে সামান্য সুযোগ দিবেন না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমার আপনার মৃত্যু হবে, কোথায় হবে, কোন জমিনে হবে, কবে হবে এটা জানে আল্লাহ, তবে মৃত্যু হয়ে যাবে এটা নিশ্চিত। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন 5টি বিষয়? যে 5টি বিষয়ের কথা আল্লাহ সূরা লোকমানের শেষের দিকে বলেছেন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। কিয়ামত কখন কোথায় হবে এটা আল্লাহ জানেন। কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন। কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ জানেন, আমরা জানি না। কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ জানেন। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কি পরিমাণ বৃষ্টি কোন জমিনে আল্লাহ নাজিল করবেন, কবে নাজিল করবেন এটা আল্লাহ জানেন। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কোনো মানুষ কি উপার্জন করবে এটা কেউ জানে না, আল্লাহ জানেন। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোনো মানুষ কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানেন। ওই আওয়াজটা একটু কমায় দেন বাহিরের। হ্যাঁ, তাহলে 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটা হলো মৃত্যু কোথায় কোন জমিনে হবে এটা কে জানেন? আল্লাহ জানেন। তো মৃত্যু এসে যাবে এটা চূড়ান্ত কথা। কবে আসবে, কখন আসবে, কোন জমিনে আসবে এটা আল্লাহ জানেন। এ হলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। সবার কাছে আসবে মৃত্যুর যন্ত্রণা। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে। তাহলে মৃত্যুর যন্ত্রণা আসবে। কাফেরের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, ইমানদারের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। কাফেরদের কাছে যে আসে মৃত্যুর যন্ত্রণা, এই ব্যাপারেও কোরআনে আয়াত আছে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। নবী, আপনি যদি দেখতেন জালেমদের অবস্থা, উদ্দেশ্য কাফের। এখানে মৃত্যুর যন্ত্রণা আসার পর তাদের ছটফটানি যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা বের করে রাখছে। হাতগুলা মেলে দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তাড়াতাড়ি তোমাদের আত্মাগুলা তোমরা বের করে দাও। কাফেররা মরতে চায় না, ফেরেশতারা বলবে তাড়াতাড়ি বের হও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনাদং শাস্তি, তোমাদেরকে দেওয়া হবে পুরস্কার হিসাবে। নাউজুবিল্লাহ বলি, তোমাদের প্রাপ্য হিসাবে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কুফরি থেকে হেফাজত করেন। তাহলে কাফেরদের মৃত্যুর যন্ত্রণা আসছে। আমরা যারা মুসলমান মুমিন, আল্লাহ যেন ঈমান অবস্থায় মুসলমান পরিচয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, প্রাণ যখন উষ্ঠাগত হবে তখন তোমরা সবাই মিলেও মৃত্যু পথযাত্রীকে আটকাতে পারবা না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের চেয়ে আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। মৃত্যুপথ যাত্রীর অধিক কাছে আমি আল্লাহ, তোমরা চেয়ে চেয়ে দেখতেছো, আমি তোমাদের চেয়ে আরো নিকটে তার। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তা বুঝো না। আমরা বলি কি, লোকটা মনে হয় মারা যাবে, এরকম সবাই আসি আত্মীয় স্বজন, হ্যাঁ, মৃত্যুপথ যাত্রীর কাছে আল্লাহ বলেন আমি তার অধিক নিকটবর্তী, তোমরা তা দেখো না, সবাই মিলেও তাকে আর আটকাতে পারবা না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন মৃত্যু এসে যাবে, প্রাণ যখন উষ্ঠাগত হবে, কখনো তোমরা তাকে আর আটকে রাখতে পারবা না। ওয়া কিলা মান রাক, বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, এই অ্যাম্বুলেন্সটা আন তাড়াতাড়ি, বলি না আমরা। আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী নিশ্চিত হয়ে যাবে সে দুনিয়া থেকে বিদায় নিবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা নলা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, তোমার রবের দিকে তোমাকে সেদিন টেনে নেওয়া হবে, তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার রবের কাছে। মারা যাওয়ার পর আমরা বলি, ইস অ্যাম্বুলেন্সটা 5 মিনিট আগে আইলে ভালো হইতো। মারা যাওয়ার পরে কি বলি, ডাক্তার সাহেব আরো 10 মিনিট আগে আসতেন। মারা যাওয়ার পরে এগুলার বললেন না, মারা যাওয়ার আগে বললেন, ডাক্তার সাহেব একটু আগে আসতে পারলেন না। ডাক্তারের কাছে তো নিতেই হবে, অ্যাম্বুলেন্স আনবেন, হসপিটালাইজড করবেন, সমস্যা নাই, কিন্তু মৃত্যুর পরে আর কিছু বললেন না, মৃত্যুর আগে বললেন, আহারে 10টা মিনিট আগে আসলে ভালো কেবিন পাইতাম, ভালো ডাক্তার পাইতাম, এটা মৃত্যুর আগে বলবেন। কিন্তু মৃত্যুবরণ করছে আর কিছু বলবেন না, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস। অন্য কিছু বলতে যাবেন তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো মারা গেছে, এখন আমি আপনি যা বলবো আর লাভ নাই, মারা তো গেছি, শেষ। কিন্তু আমরা কি বলি, আহারে লোকটা অকাল মৃত্যুবরণ করছে, নাউজুবিল্লাহ বলেন, পোস্টার করে পরে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, সৌজন্যে অমুক কালাম। আমরা অমুকের মৃত্যু অকাল মৃত্যুতে শোকাহত, আচ্ছা উনি কোন কালে মরলে ঠিক ছিল একটু বলেন তো আপনারা। এই যে লিখলাম অকাল মৃত্যু, তাহলে কবে মরলে ঠিক ছিল? মারা যাওয়ার পরে এগুলা লিখেন না। তাহলে অকাল মৃত্যু বলবো না, অকাল মৃত্যু উচ্চারণ করব না, অকাল মৃত্যু লেখবো না, অকাল মৃত্যু কোথাও লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে লেখাটা কেটে দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। অকাল মৃত্যু মানে কি, মানে এখন মরাটা উচিত হয় নেই, তো কবে বললে ঠিক ছিল, নাউজুবিল্লাহ, এটা লিখবেন না। তিনি এই কয়দিনই হায়াত নিয়ে আসছে দুনিয়াতে, বাস আল্লাহ তাকে নিয়ে গেছে। তাহলে অকাল মৃত্যু আমরা বলবো না, এগুলা বলবো না। তাহলে মৃত্যুবরণ করার আগে ওই যে বলতে পারেন অ্যাম্বুলেন্সটা আরেকটু আগে আনতে পারলেন না, ডাক্তার আগে আসতো, এটা মৃত্যুর আগে। তো মৃত্যুবরণ করবে বাস, এখন আর দোষারোপ করেন না, মনে হয় এই কারণে ওই কারণে, এগুলো আর কিচ্ছু বললেন না। তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন, এখন আমরা আল্লাহর কাছে দোয়া করা যে লোকটা কিভাবে জান্নাতি হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে। এই হলো মৃত্যুর যন্ত্রণা, আমার আপনার সবার কাছে আসবে, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আমার উপর আল্লাহর নেয়ামত, আল্লাহর অনুগ্রহ, নবীজি আমার ঘরে আমার দিনে আমার উপর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক ছিল, আল্লাহ রসুল আমার ঘরে আমার দিনে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় ছিল, নবী মারা গেছেন আমার ঘরে আমার দিনে, আল্লাহ রসুল ইন্তেকাল করছেন, এই নেয়ামতটা আল্লাহ আমারে দান করছে।
আরেকটা কি নিয়ামত? ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। রাসূলের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু আল্লাহ এক করে দিছে। কিভাবে এক করছে একটু মন দিয়ে শুনলে বুঝবো আমরা। দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি সিওয়াক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, এর মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, নবীজির কাছে আসলেন, ওই ঘরে ঢুকলেন, তার হাতে একটা মেসওয়াক। কার হাতে? আম্মাজানের ভাই রাদিয়াল্লাহু তাআলা, মানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা মেসওয়াক। নবীজি মেসওয়াকটার দিকে এভাবে তাকায় রইছে। তো আম্মাজান নবীজিকে জিজ্ঞাসা করলেন, খুজুহু লাকা, হুজুর মেসওয়াকটা কি আপনাকে দিব, আমি এনে দিব? ফাআশারা বিরাসিহি নাম, মাথা নাড়িয়ে নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা এনে দাও। আমি আমার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলাম, নেওয়ার পর ফাতানা ওয়ালতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাই, মেসওয়াক করতে নবীর কষ্ট হচ্ছে, ওই যে উপরের অংশটা নরম হতে হয়, হ্যাঁ মেসওয়াকের উপরের অংশটা তো নরম না হওয়ার কারণে শক্ত, তো এই জন্য নবীজির কষ্ট হইতেছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? নবীজি আবার ইশারায় বললেন, হ্যাঁ। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করলাম। বলেন তো মেসওয়াক নরম করে কিভাবে? চাবায়া। তো আমি এইভাবে মেসওয়াকটা নরম করলাম। তাহলে আমি নরম করলাম, আমার থুতু লাগলো মেসওয়াকে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক দিলাম, এবার তিনি মেসওয়াক করলেন, এবার নবীর থুতু মুবারকও মেসওয়াকে লাগলো। এইভাবে মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীজির থুতু মুবারক রাসূলের ইন্তেকালের সময় আল্লাহ এক করে দিয়েছেন। মেসওয়াক করা, এখান থেকে গুরুত্ব বুঝে আসে। 5 ওয়াক্ত নামাজে ওলামা হজরত ছাড়া সামনে যারা সাধারণ জনগণ, সবাই 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করছেন? হ্যাঁ মাশাআল্লাহ, একজন। আর আছেন কেউ? 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ 7-8 জন আছেন। এত ব্যস্ততা আপনাদের, অন্যদের কি বলেন মেসওয়াকের সুযোগ পান নাই? হ্যাঁ আমার চেয়ে বেশি ব্যস্ত না আপনারা। আমিও আলহামদুলিল্লাহ আজকে এশার আগেও মেসওয়াক করছি। আজকে মেসওয়াক 3 জায়গায় রাখবেন। কর্মস্থলে মেসওয়াক রাখবেন, বাড়িতে মেসওয়াক রাখবেন, চলার পথে মেসওয়াক রাখবেন। এই জন্য এইভাবে বলি, গাড়ি, বাড়ি, কর্মস্থল, 3 জায়গায় মেসওয়াক রাখা। বাড়িতে কেন রাখবেন? ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আমি ঢাকা রওনা করব, বাড়িতে ঢুইকা, ঘরে ঢুইকে আমার প্রথম কাজ মেসওয়াক করা। কারণ আমার নবী সারাদিন সমস্ত কাজকর্ম যখন করে ঘরে ঢুকতেন, সর্বপ্রথম ঘরে আল্লাহ রসুল মেসওয়াক দিয়ে তার ঘরের কাজ শুরু করতেন, এরপরে অন্য কাজ। প্রথমে ঢুকে মেসওয়াক করতেন, ঘর থেকে বের হওয়ার সময় নবীজি মেসওয়াক করতেন। তা আপনি এই জন্য ঘরে রাখবেন। আরেকটা হলো কর্মস্থলে আপনি মেসওয়াক রাখবেন। অনেক সময় মনে থাকে না মেসওয়াক নিতে, তো এই জন্য কর্মস্থলে রাখবেন। আরেকটা সবসময় পকেটে, এটা হলো হঠাৎ আসরের সময় রাস্তায় হয়ে গেছে, তখন বাস মেসওয়াকটা বের করে মেসওয়াক করে নেবেন। আরেকটা বালিশের পাশে রাখতে পারেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বালিশের পাশে একটা মেসওয়াক রাখতেন। কেন? ওনার যখনই ঘুম ভাঙতো, ঘুম ভাঙলেই উনি বাস ধইরা মেসওয়াক কইরা আবার মেসওয়াকটা রেখে দিত, আবার ঘুমাই যেতেন। বাস ঘুম ভাঙলেই উনি মেসওয়াক করতেন, আবার ঘুমাই যেতেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত পরিমাণ মেসওয়াকের কথা বলছে, আমি চিন্তা করে ফেললাম যে আর না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয় কিনা, এতটা পরিমাণ জিবরিল আমিন আমাকে মেসওয়াক করতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজে ওযুর আগে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। কিন্তু আবশ্যক করি না, উম্মতের কষ্ট হবে, না হয় আবশ্যক করে দিতাম। দেখেন এখান থেকে হাদিস বোঝা উচিত, নবীজির মন চাইতেছে কি যে উম্মত মেসওয়াক করো। আমি পারলে যদি পারতাম যে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াকটা করে দিতাম, তো তোমাদের সবার কষ্ট হবে, এই জন্য আমি বাধ্যতামূলক করি নাই। কিন্তু বাধ্যতামূলক নবী করে নাই, কথা থেকে কিন্তু বুঝে আসতেছে যে নবী চাইতেন আমার উম্মত সবাই মেসওয়াক করুক। তাহলে কি বলেন, একটু মেসওয়াক করা যাবে না ইনশাল্লাহ? তাহলে সবাই মেসওয়াক কিনে নেবেন, হ্যাঁ ইনশাল্লাহ। 3টা কিনে নেবেন, 3টা, একটা ঘরে রাখবেন, আর একটা পকেটে, আর একটা যেখানে কর্মস্থল ওখানে। যারা ড্রাইভার আছেন, গাড়ি চালান, অটো চালান, রিক্সা চালান, আপনি অটোর ভিতরে একটা মেসওয়াক রেখে দিবেন ইনশাল্লাহ। আপনার জীবন আল্লাহ বরকতময় বানায় দিবেন ইনশাল্লাহ। তাহলে ইন্তেকালের আগে কিসের দিকে নবী তাকায়াছিলেন? মেসওয়াক। হ্যাঁ মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর
পাশে একটা পানির পাত্র ছিল, এই পানির পাত্রে নবী হাত ঢুকাইতেছিলেন, হাত বের করে ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, এইভাবে চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন ইন্নালিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর খুব যন্ত্রণা আছে। ইন্নালিল মাউত, নিশ্চয় মৃত্যুর, সাকারাত অনেক যন্ত্রণা, আশা মৃত্যুর খুব যন্ত্রণা। এইভাবে বলতেছিলেন, চেহারা মুবারক মুছতেছিলেন। নাসাবাইয়া দা, হাত উপরের দিকে উঠাইলেন, উঠিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সর্বোত্তম শ্রেষ্ঠ বন্ধু, আপনার কাছে আমি চলে যেতে চাই। ওটা আরো ব্যাখ্যা আছে। এইটা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামালাত ইয়াদুহু, হাতটা পড়ে গেল, হাত মুবারক। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনাদেরকে পুরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পুরাটা শোনানো আমার মাকসাদ না, উদ্দেশ্য ছিল নবীর এই কথা শোনানো। নবী বললেন ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা আছে। তাহলে 1 নাম্বার আজকে আলোচনা জানলাম, মৃত্যু আসবে সবার জীবনে। 2 নাম্বার আলোচনা জানলাম, মৃত্যুর যন্ত্রণা আছে। বাকি আমাদের সকলকে আল্লাহ ঈমান নসিব যেন করে দেয়, ঈমানের সাথে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইউসুফের একটা আমল আছে, 101 নম্বর আয়াত। কোন সূরা ভাই? সূরা ইউসুফ। কত নম্বর আয়াত? 101 নম্বর আয়াত। একটু পড়ি আমরা সবাই। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আবার ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখেরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর নেককারদের সাথে আমাকে মিলিয়ে দিয়েন। এই আয়াতটা ডেলি পড়বেন। হ্যাঁ, যখন মন চায়, আপনি হাঁটতেছেন পড়বেন, রিক্সায় বসে রয়েছেন পড়বেন। যদি কোরআন দেখা পড়েন অজু লাগবে, আর যদি না দেখা পড়েন তাহলে অজুও লাগবে না। অজু ছাড়াও কোরআন না দেখে আপনি এটা পড়তে পারবেন। আর কোরআন খুলে যদি পড়েন তাহলে কি লাগবে? অজু লাগবে। তো এই আমলটা কিন্তু আপনি করতে পারেন, করা যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এটা 13 পারার 6 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 13 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। এই দোয়াটা আপনারা, কোরআনের দোয়া, আল্লাহ শিখিয়ে দিতেছে এই দোয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব, রাজত্ব পাইছে, রাজত্ব পাওয়া সত্ত্বেও ইউসুফ নবী আল্লাহর কাছে এই দোয়া করতেন। তাহলে আমরা সবাই এই দোয়াটা করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে কিছু জাল বর্ণনা আছে। এই বর্ণনাগুলো আমরা হয়তো অজান্তে অনেকে বলে ফেলছে মাইকের সামনে, আর আমরা এগুলো শুনেছি। তো এই বর্ণনাগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। যেমন আপনারা এরকম শুনেছেন জীবনে অনেক বর্ণনা, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, আসার পর একজন গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে। হ্যাঁ, আসার পরে অনুমতি চাইছে যে আল্লাহ আমি কি আপনার নবীর কাছে যাব? তো আয়েশা বলছে যে আমার নবীর কাছে মালাকুল মাউত আসছে। আসার পরে মানে অনেক সুন্দর করে এটা বলা হয় যে মালাকুল মাউত আসছে, আসার পরে বলছে আমি কি আপনার জান নিব কিনা, বারবার অনুমতি চাইছে, পরে অনেক সুন্দর একটা ঘটনা বলা হয়। তো যাই হোক, এই ঘটনাগুলা যাদের মুখ থেকে বের হয়ে গেছে তারাও হয়তো কোনো বইয়ের মধ্যে পাইছে। এই ঘটনার যিনি জাল করেছেন দুনিয়াতে, তার নাম হলো আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি। এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়ায়া দিছে। তার এই জাল বর্ণনাটা বিভিন্ন বাংলা চটি বইয়ের মধ্যেও পাওয়া যায়। ওইটা দেখা দেখা হয়তো অনেকে মুখস্থ করে আলোচনা, তারা হয়তো অজান্তে মাইকে এই ঘটনাগুলো বলে ফেলে, এবং আপনারাও হয়তো ইমোশন হয়ে গিয়েছেন এই ঘটনা শুনে অনেক। বাকি ঘটনাটা জাল। বলেন এই ঘটনাটা কি? যে মালাকুল মাউত নবীজির কাছে আসছে, গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে এসে অনুমতি চাইছে, ঘটনাটি জাল। সঠিক ঘটনা হলো ওই যে বললাম, আল্লাহ রসুল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছেন। সঠিক ঘটনা এটা। মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ঘটনা আপনারা শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
যখন ইন্তেকাল করছে তখন তার লাশ কবরে রাখছে নবীর এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এরকম একটা ঘটনা শুনছেন আপনারা। রাখার পর কবরকে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর কোনো জবাব দেয় না, শুনছেন না? ভিত্তিহীন বর্ণনা। পরে কবর জবাব দেয় না বলে আবার বলছে, কবর তুমি জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে কবরকে আবার বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। টোটাল বর্ণনাটা ভিত্তিহীন। এরকম ঘটনাও আপনারা শুনেছেন, শুনে থাকতে পারেন। সে ভাই সত্যি বলছি আমি, ঘটনা ভিত্তিহীন বর্ণনা। সঠিক বর্ণনা হলো সহিহ বুখারীতে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে জানাজা পড়াইছেন, তিনি কবরে লাশ দাফন করছেন। এত সঠিক বিশুদ্ধ বর্ণনা থাকতে কেন এই জাল বর্ণনা শুনতে হবে, বলতে হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা বর্ণনা আপনারা শুনেছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, আসার পর তিনি কি করছে? থাপ্পড় দিছে। এটা বুখারীতে আছে, এটা সঠিক বর্ণনা। তাহলে মালাকুল মাউতকে মুসা নবী কি করছে? একটা থাপ্পড় দিছে, শুনছেন না? পরে উনি গেছে আল্লাহর কাছে, এটা আবার সঠিক বর্ণনা, এটা বুখারীতে আছে। তাহলে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধরে নবীর কাছে আসছে, এটা কি বর্ণনা বলেন তো? জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ রাইখা আবু যর গিফারি কবরের সাথে কথা বলছে, ভিত্তিহীন বর্ণনা। আর মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা সঠিক বর্ণনা। তাহলে এই জন্য আমরা কি করি? ওই সঠিক ব্যাঠিক শুনতে শুনতে সঠিক আর ব্যাঠিকের পার্থক্যগুলো অনেক সময় হারিয়ে ফেলি। তো যাই হোক, আজকে বলে দিলাম। এই জন্য আমরা হয়তো শুনেছি বা অনেকে আমরা বলে ফেলি, তো এটা ঠিক না। আসলে সবাইকে অশুদ্ধ থেকে বেঁচে বিশুদ্ধ বিষয়গুলো আমরা সবাই যেন সুন্দরভাবে আমাদের জীবনটা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা। একটা গেল মৃত্যু, আর একটা গেল মৃত্যুর যন্ত্রণা। 3 নম্বর আলোচনা, আপনার মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে রেখে আসবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে এক জায়গায় সাহাবায়ে কেরামকে নিয়ে, দেখে একদল মানুষ এক জায়গায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এই মানুষগুলো এখানে একত্রিত কেন হয়েছে? সাহাবীগণ জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কবরকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছে, একটা কবর করা হচ্ছে। এবার দেখেন নবীজি কি করলেন। মানুষ এইভাবে নবীজি দুই দিকে ফাঁকা করতে করতে নবী কবরের সামনে গেলেন, কবরের সামনে। এই হলো কবর। আপনার কবর খনন করা হয়েছে, মাটিগুলা দুই পাশে রাখা হয়েছে, এখনো কবরে লাশ রাখা হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়ে কি করলেন? জাসা আলা রুকবাতাই, আল্লাহ রসুল হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন। এখন দেখেন, কবরের দুইটা পার থাকে, একটা এই পার আর একটা এই পার। নবীজি এই পাশে বসা মনে করেন, তো নবীজি বৈশা কি করতেছে? সাহাবী দেখার জন্য কবরের আরেক পাশে গেছে। কেন? যাতে ওই পাশ থেকে নবীজিরে দেখা যায় নবী কি করে। তো সাহাবী বলেন, আমি ওই পাশে গেলাম, যাওয়ার পর দেখি বাকা ফাবাল্লাত তারাবিন দুমুই, মাটিতে হাঁটু গেড়ে বসে আল্লাহ রসুল কান্না করতেছে। কান্না করতে করতে বাল্লাত তারাবিন দুমুইহি, চোখের পানিতে মাটিগুলা ভিজে যায়, চোখের পানিতে মাটি ভিজে যায়। সাহাবীদেরকে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদ্দু, এটার বাংলা হলো হে ভাই সব, হে ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। অনুবাদটা কি? হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, আজকে তোমাদের এক ভাইয়ের জন্য যেভাবে কবর খনন করা হয়েছে, একটু পর তার লাশটা এখানে রাখা হবে, তোমার জন্য এইভাবে কবর খনন করা হবে, তোমার লাশটাও রাখা হবে। ও ভাই সব, সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা কবর দেখে আল্লাহ নবী বললেন। তো সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লম্বা বর্ণনা, মুসনাদে আহমদে আসছে হাদিসটা, 18,557 নম্বর হাদিস। আবু দাউদেও আছে, একটু ছোট, মুসনাদে আহমদে আরেকটু বড়। এই হাদিসের মধ্যে আসছে, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার, নবীজির সাথে গেলাম এক আনসারী সাহাবীর জানাজায়। জানাজায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের কাছে গেলেন, যাওয়ার পর কবরের পাশে জালাসা, নবী বসে গেলেন। হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে যখন আমরা বসলাম, কবরে এখনো লাশ রাখা হয় নাই, কবরের পাশে নবী বসলেন, আমরাও সামনে বসে গেলাম।
কান্না আলা রুসিনা আত-তাইর, এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা। নবীজি কি করতেছেন? এইভাবে হাতে একটা লাঠি আছে, বিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আর, লাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে। ফারাফা রাসা, মাথা উঠাইছে। উঠানোর পর বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। দুইবার বা তিনবার কথাটা বললেন। নবীজি বলেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহাহুম আশ-শামস, সূর্যের মতো চেহারা সুন্দর, অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে ইমানদার বান্দার আত্মাটা স্বাগত জানানোর জন্য। আমার আপনাকে যেন আল্লাহ এই মৃত্যু নসিব করে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় আর জান্নাতের সুগন্ধি। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বসরিহি, ইমানদার ব্যক্তির দৃষ্টি যেই পরিমাণ যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে ইমানদারের দুই পাশে বসে যায়, সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এরপর মৃত্যুর ফেরেশতা আসে ইমানদারের কাছে, তার মাথার সামনে আসে। আসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, আরেক বর্ণনায় আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আর কোরআনে আসছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কোরআনে আসছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আর হাদিসে আসছে আইয়াতুহান নাফসুল হামিদা বা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। উদ্দেশ্য হলো তুমি তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আর কোরআনের ভাষাটা এমন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে বের হও, তাড়াতাড়ি ফিরে আসো রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, তুমিও সন্তুষ্ট আর তোমাকে সন্তুষ্ট করা হবে, রবও তোমার প্রতি সন্তুষ্ট, তাড়াতাড়ি তুমি বের হও, আনন্দময় একটা জীবনের দিকে তুমি যাবা, সন্তুষ্ট চিত্তে তুমি তাড়াতাড়ি বের হও তোমার রবের দিকে। আর হাদিসে কি আসলো? রব তোমাকে মাফ করে দিয়েছেন, রব তোমার উপর খুশি হয়েছে, তুমি বের হও। তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পানি ফেলে দিবেন, পানির শেষে ফোঁটাগুলা যে পড়ে, এই পানির ফোঁটা আস্তে আস্তে যেইভাবে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে আসবে, মালাকুল মাউত আত্মাটা নিবে। লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, চোখের পলক পরিমাণ আত্মাটা তার কাছে রাখতে পারবে না। সামনে ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড়টা বিছাইয়ে দিয়ে বলবে তাড়াতাড়ি আত্মাটা এখানে দাও। এই মনে করেন জান্নাতের কাফনের কাপড়, তো কাপড়ের মধ্যে আত্মাটা নিবে, নেওয়ার পর এটা পেঁচাবে, পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি মাখবে, মাখার পর এই আত্মা নিয়ে ইয়াসআদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে রওনা করবে। আর ওই আত্মা থেকে এত সুন্দর গ্রান বের হবে, হাদিসে আসছে কাআতইয়াবি রিহি মিসকিন উজিদাত আলা যাহরিল আরদ, মেশক আম্বরের গ্রান যা সারা পৃথিবীতে সুগন্ধময় বানায়া দিবে। ফেরেশতারা গ্রানটা নিবে। তো ফেরেশতারা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন রওনা করবে আত্মা নিয়ে, ফায়ামুররুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা ফায়াকুলুনা মা হাযিহির রূহুত তাইয়্যিবা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন অন্য ফেরেশতাদের সামনে দিয়ে এই আত্মাটা নিয়ে আসমানের দিকে যাবে, তারা জিজ্ঞাসা করবে এটা কার আত্মা, এই পবিত্র আত্মা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দিবে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। আসমানের দিকে নিয়ে যাচ্ছে, প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আসমান খোলার অনুমতি চাওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, প্রথম আসমানে যাবে। ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানে যাদের পাশ দিয়ে আত্মাটা নিয়ে যাবে প্রত্যেকে স্বাগত জানাতে জানাতে ইমানদারের আত্মাটা পরের আসমানে পাঠায় দিবে। প্রিয় ভাইয়ারা, বুঝে আসতেছে বিষয়গুলা?
এইভাবে আত্মা যাইতে যাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলা সামা ইস সাবিআ, সপ্তম আসমানে গিয়ে থামবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কয় নাম্বার আসমানে? এবার তিনটা অংশ একসাথে আমরা বলবো, আগে বলে নেই। আল্লাহ তাআলা বলবে ওই ফেরেশতাদেরকে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন, ইল্লিয়িনের মধ্যে যদি আমার আপনার আমল নামাটা মৃত্যুর পর লিপিবদ্ধ হয়ে যায়, ইনশাল্লাহ আর টেনশনের কিছু নাই। মনে করবেন জান্নাতে যাওয়ার কাগজপত্র রেডি হয়ে গেল, এখন শুধু এক একটা ধাপ বাকি আছে, এই ধাপগুলা পাড়ি দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু ইল্লিয়িনের মধ্যে যেন আমল নামাটা রাখতে পারি, এরকম আমল করতে হবে। তো ইল্লিয়িনের মধ্যে আমল নামা রেখে দিবে। এবার তিনটা অংশ খুব মন দিয়ে শুনেন: দেহ, আত্মা, আমল নামা। দেহ, আত্মা, আমল নামা। দেহ হলো দুনিয়াতে, আত্মা হলো 7 নম্বর আসমানে, আমল নামা ইল্লিয়িনের মধ্যে। দেহটাকে আমরা কবরে দাফন করে দিলাম। এবার আল্লাহ তাআলা 7 নম্বর আসমানে যে আত্মা আছে, ফেরেশতাদেরকে বলবে আত্মাটা নিয়ে যাও দুনিয়াতে, আইদুহু ইলাল আরদ, এটা পৃথিবীতে আবার পৌঁছায় দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা, ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মাটা আবার ফিরিয়ে দেওয়া হবে যেইভাবে ছিল। এই আত্মা ফিরিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুজিলিসানিহি, তাকে বসাবে, বসানোর পর বলবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। 2 নম্বর, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমাদের আকীদা আসমানে জমিনে আল্লাহর দিন একটাই। বলেন, আসমানে জমিনে আল্লাহর দিন কয়টা? একটা। আকীদাতুত তাহাবিতে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমানে জমিনে আল্লাহর দিন একটাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ফাতাওয়া ইবনে তাইমিয়ার মধ্যে, মান লাম ইকিররা বাতিনান ওয়া যাহিরান আল্লাহ লা ইয়াকবালু সিওয়াল ইসলাম দীনান ফালাইসা বিমুসলিমিন, কেউ যদি বাহ্যিকভাবে বা আভ্যন্তরীণভাবে এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, মানে স্বীকার করতে হবে এটা, যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না আল্লাহ তাআলা। তো কেউ যদি মনে করে না ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করতে পারে, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। সে কি না? মুসলমান না। অনেক মুসলমান আছে মুখে মুখে বলে আর কি যে আমি ইসলাম পালন করি, কথার কথা, কিন্তু অন্তরে যদি তার এরকম থাকে না, আল্লাহ চাইলে মনে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে পারে, বাস ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। কেন? সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, এটা কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে মনে প্রাণে বলেন তো আল্লাহর একমাত্র সত্য ধর্ম দিন কোনটা? 2 নাম্বার প্রশ্ন হবে কবরে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই ব্যক্তি বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাবগুলো কিভাবে পারলা, কিভাবে শিখলা তুমি? সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছিলাম, সেখান থেকে আমি জেনেছিলাম যে 3টা প্রশ্ন হবে, উত্তর দেওয়া লাগবে। আসমান থেকে ঘোষণাকারীর পক্ষ থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আবদি, ও ফেরেশতারা আর প্রশ্ন করা দরকার নাই, আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, সে যা বলেছে সব সত্য কথা। এটা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। পকেট গেট, কি গেট? এটা দরজা, কবর থেকে জান্নাত পর্যন্ত।
দরজা খুলে দেওয়ার পর ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, ইমানদারের দৃষ্টি যেই পরিমাণ যাবে এই পরিমাণ আলমে বরজখ তথা কবরের জগৎটা আল্লাহ প্রশস্ত করে দিবেন। ওয়া ইয়াতানাওয়ারু লাহু, কবর আলোকিত হয়ে যাবে। কবর কি হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, তো পরে আপনার কবর আলোকিত হবে। এই জন্য ইমানের পাওয়ার থাকলে আলাদা কিন্তু মোমবাতি টোমবাতি দেওয়া দরকার নেই। কি দেওয়া দরকার নেই? হ্যাঁ হ্যাঁ, মোমবাতি জ্বালানো কি নাই দরকার নেই, মানে মোমবাতি টোমবাতি জ্বালায়েন না। ইমান যদি থাকে বাস আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখবে। কেন আলাদা মোমবাতি টোমবাতি দেন বলেন? এগুলা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো ইমানদারের হালাত। নবীজি হাদিসটা কোথায় বসে বলতেছে মনে আছে? কবরের সামনে। ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা দুনিয়াতে আসে। মাহুমুল মাসুহ, সালার বস্তা সালার চট নিয়ে আস। পাপাচার বান্দার সামনে বসে যাবে, মালাকুল মাউত আসবে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আসার পর বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, খবিস আত্মা উখরুজি, তুই বের হ, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর গুসার দিকে তুই বের হ, আল্লাহর রাগের দিকে বের হ। আল্লাহ তোর উপর রাগান্বিত, আল্লাহ তোর উপর অসন্তুষ্ট, বের হ। রাগান্বিত, আল্লাহ রেগে আছে তোর উপর। পাপাচার বান্দার আত্মা যখন বের হবে, শরীরের পশমের কোনায় কোনায় আপনি কাঁটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ আঘাত হবে, এই পরিমাণ কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে। আরো অনেক বর্ণনা আসছে। এইভাবে কষ্ট দিয়ে আত্মাটা বের করার পর ওই যে সামনে বসা যারা, তারা ওই চটের মধ্যে সালার বস্তার মধ্যে এটা নিয়ে নিবে, নিয়ে পেঁচায়া এটা নিয়ে রওনা করবে। দুর্গন্ধ বের হবে, পুরা দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফেরেশতারা বলবে মাহাদিহির রুহুল খাবিসা, এই খারাপ আত্মা কার, কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দিবে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। এটা নিয়ে যাচ্ছি কোথায়? আসমানের দিকে। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর অনুমতি চাইবে আসমানের দরজা খোলার। আল্লাহ তাআলা বলবেন আসমানে উঠানোই দরকার নেই এটাকে, উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, ওর আমল নামা সিজ্জিন নামক একটা জগৎ আছে, ওটার মধ্যে লিপিবদ্ধ করে দাও। ওই সিজ্জিন এটার মধ্যে তার আমল নামা লেখা দাও। তাহলে পাপাচারের আমল নামা সিজ্জিনে চলে গেল, কবরে দেহ চলে গেল, আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। দুই ফেরেশতা আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে, দেখেই ভয় পেয়ে যাবে, বসাবে। তাফসির ইবনে কাসির যে ব্যাখ্যা আসছে, আল্লাহ এতে দেখেই ভয় পেয়ে যাবে। কি উত্তর দিবে? প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? হা হা লা আদরি, জানি না। ওমা দীনুকা, ধর্ম কি? হা হা লা আদরি, জানি না। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? না, জানি না। আসমান থেকে আওয়াজ আসবে আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে। আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, কবরের উত্তপ্ত হাওয়া, গরম পানির ইত্যাদির হাওয়া তার কবরের মধ্যে লু হাওয়া আসতে থাকবে, উত্তপ্ত হাওয়া তার কবরে আসতে থাকবে। আসার পর তার কবরের দেয়ালগুলা, মাটিগুলা, ছাদগুলা গরম হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানা আগুনের বিছানা, ছাদটা আগুনের ছাদ, পাশে দাঁড়ায় থাকবে একজন ডান্ডা নিয়ে। ইয়াদরিবু দরবা, একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহা, এমন জোরে একটা চিৎকার মারবে সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ। প্রিয় যুবক ভাইয়ারা, নামাজ ধরেন, নামাজ ধরেন, মৃত্যু সহজ হবে ইনশাআল্লাহ। নামাজ ধরেন। কি ধরেন? নামাজ ধরেন, মৃত্যু সহজ হবে।
আমাদের বর্তমানে সবাই আমরা সব জায়গায় খুশি, শুধু আল্লাহর সাথে আমরা রাগ করি বেশি। হ্যাঁ ভাই কোথায় যান, চাকরিতে যাই, বেতন এত এত, খুশি খুব খুশি। ভাই নামাজে আসেন, লুঙ্গিটা ভালো না কেন? আল্লাহর সাথে আপনার এত কি সমস্যা যে আপনার লুঙ্গিটা ভালো থাকে না? হ্যাঁ? আপনি দুনিয়ার সবগুলা কাজ করতে পারলেন, শুধু আল্লাহর কাজের সময় বললেন আপনার লুঙ্গিটা ভালো না। আপনারে আল্লাহ 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 আপনারে এই বাতাস দিল, আলো দিল, ফিরি ফিরি সব কিছু দিচ্ছে আপনাকে, আপনি সবার সব কিছু পালন করতেছেন, আপনি কাজ করতেছেন, বেতন পাবেন, বেতন পেয়ে মহা খুশি, চাল ডাল আনবেন ঘরের জন্য, খুশি আর খুশি, হাসি আর হাসি। ভাই নামাজে চলেন, আপনার চেহারাটা কালো হয়ে গেল, বললেন এত প্যাক প্যাক করেন না তো, 1 ঘন্টা পরে আসেন, জানতো খুব মুসল্লি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, এগুলা বলে আপনি সরাই দিলেন কেন? আল্লাহর সাথে আপনি এত গুসরা কেন বলেন একটু? সবাই দেখবেন সব কাজ ঠিক আছে, শুধু আল্লাহর কাজে হাজারো ব্যস্ততা, শুধু আল্লাহর কাজে হাজারো ব্যস্ততা। আল্লাহ হেফাজত করে। মাইকম্যান ভাইরা নামাজ পড়ছেন নি? 5 ওয়াক্ত পড়েননি? ডেলি পড়েননি? হ্যাঁ, ওয়াজ আপনারা বেশি শুনেন না এরা? বলেন তো তাইলে কারা বেশি আর নামাজি হওয়া দরকার? আপনারা। মহব্বতে বললাম, ডেলি নামাজ পড়বেন, আল্লাহ বরকত দিব ব্যবসায়। এই ব্যবসায় গানে বাদ দেন, নেওয়া যা লাগবে না, এই যে নামাজ পড়বেন, এইটা দেখবেন এই হালাল কাজে আল্লাহ বরকত দিবে। আপনারা নামাজ পড়েননি? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন। জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলবেন যে আমার জীবনে যত ব্যস্ততা থাক, একটা কাজে আমার কোনো ব্যস্ততা নাই, নামাজ। তো আমরা কি করি দেখেন, একটু চিন্তা করেন না, আজকে একটু চিন্তা করেন আমার এই কথাটা আপনি, যে আমি দুনিয়ার সব কাজে খুশিতে করি, আল্লাহর কথাটা বললেই সমস্যা, আমার লুঙ্গি সমস্যা, আজকে না কালকে, কি বলেন সত্যি কথাটা না? তাহলে আপনি কার সাথে আপনি খালি রাগ করতেছেন বারবার? আপনি দুনিয়ার সবার সাথে খুব সন্তুষ্ট, খুব ভালো, আল্লাহর কথাটা বললেই লুঙ্গি ভালো না, আজকে না কালকে। কেন? আজকে আল্লাহ আপনার খাওয়াইতেছে না, আজকে কেন পড়বেন না? নামাজ পড়েন, ইনশাল্লাহ মৃত্যু সহজ হবে, নামাজ পড়েন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তো নবীজি কবরের সামনে বৈশা বলতেছে, কবরের আযাব থেকে পানা চাও। এই হলো পাপাচার বান্দার অবস্থা। আল্লাহ আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। মৃত্যুর পর প্রথমে কোথায় যাব? কি হাসরের ময়দানে চলে যাব না কবরে? হ্যাঁ, এইখান থেকে যদি ওই আমল নামাটা মনে আছে ইল্লিগিনে যদি লেখাইতে পারি ইনশাল্লাহ, ফামা বাদাহু আইসার, পরের সবগুলা ঘাটি ইনশাল্লাহ নবী বলছে অধিকতর সহজ হয়ে যাবে। এই হলো আজকের 3 নম্বর আলোচনা, কবরের জগৎ কাটানোর পর হাসর। এটা হলো 4র্থ আলোচনা। হাসরের ময়দানে আল্লাহ একটা ওজনের পাল্লা স্থাপন করবেন। সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়ি পাল্লা সমূহ স্থাপন করব। আল্লাহ বলেন ইনসাফের দাড়ি পাল্লা সমূহ। দাড়ি পাল্লা কিন্তু একটা। হুজুর আছে আমার পাশে, অনেক বড় আলেমে দিন। দাড়ি পাল্লা কিন্তু একটা, কিন্তু আল্লাহ দাড়ি পাল্লা সমূহ কেন বললেন? হুজুর আছে এই জন্য বললাম, এই হাদিস হুজুরে বেশি পড়ায়, বুখারীর শেষ হাদিস তো, বিভিন্ন মাদ্রাসায় শেষের দিকে প্রায় মাদ্রাসায় এই হাদিসের তাকরির করার জন্য হুজুর সহ আরো বড় বড় উলামা একরাম আমাদের মুরব্বীদেরকে নেওয়া হয়। তো এখানে মাওয়াজিন বলছে যে ওজনের পাল্লা সমূহ, আসলে ওজনের পাল্লা কিন্তু একটা। তা আল্লাহ বহু বচন কেন বলছে? ওজন করা হবে আমাদের কোটি কোটি মানুষকে। এই কোটি কোটি মানুষের আধিক্যতা আরো অনেক ব্যাখ্যা আছে, এটাও একটা ব্যাখ্যা। আধিক্যতার দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওজনের পাল্লা সমূহ আমারে মাপবে, আপনারে মাপবে, অমুককে মাপবে, এইভাবে ওজনের পাল্লা স্থাপন করবে আল্লাহ। স্থাপন করার পর তো বিচার ব্যবস্থা শুরু হবে। আমাদের নবীজির সুপারিশের মাধ্যমেই শুরু হবে বিচার ব্যবস্থা। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস, যেটা আমাদের অনেকে অনেকবার শুনছে। সবাই পেরেশান হয়ে আদম নবীর কাছে যাবে, তিনি পাঠাইবে নূহ নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা ইব্রাহিম নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা আলাইহিস সালামের কাছে, তিনি পাঠাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবী সকলকে নিয়ে যাবে আমাদের নবীর কাছে। নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে, আসার পর আমি তাদেরকে নিয়ে যাব, আমি তাদেরকে নিয়ে আমার রবের কাছে যাব। আকউ সাজিদান লিরব্বি, আমি সেজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে 4টা কথা বলবে, ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। 3 সাল তুত, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4
ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। আমাদের নবীজির সুপারিশে বিচার ব্যবস্থাটা কি হবে? শুরু হবে। ঠান্ডা বেশি পড়তেছে না আজকে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আপনার বিচারটা শুরু হবে। তো বিচার ব্যবস্থা যখন শুরু হবে প্রিয় ভাইয়েরা, তখন ওজনের পাল্লায় হয়তো আমল ওজন হবে। 2 নাম্বার, আমলটাকে একটা দেহে রূপ দিয়ে ওইটাকে ওজন করা হবে হয়তো। 3 নাম্বার, আমলকারীকে ওজন করা হবে। আমলকারী মানে আমার আপনারে ওজন করা হতে পারে। আমাদের ভিতরে আত্মা যেমন আছে, এই আমল ভালো খারাপটা আমাদের ভিতরে আল্লাহ দিয়ে আমারে আপনারে ওজনে পাল্লায় উঠায় দিবে। এটা দুনিয়াতে কিন্তু আছে, এটার স্যাম্পল ওই যে মেশিনে উঠা মাপে না ওজন, এরকম। 4 নাম্বার, আমল নামা মাপা হবে। তাহলে আমল মাপা হবে, অথবা আমলকে একটা দেহের রূপ দিয়ে এটাকে মাপা হবে। 3 নাম্বার, আমলকারীকে মাপা হবে। 4 নাম্বার, অথবা আমল নামা মাপা হবে। সবগুলারে আলাদা আলাদা ব্যাখ্যা। বাকি ইমাম বুখারী রাহমাতুল্লাহির বক্তব্য হলো আমল মাপা হবে। এই জন্য উনি বলেছেন আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, যে আল্লাহ তাআলা সেদিন মাপবেন হলো বনু আদমের আমল এবং কথা মাপবেন। অন্যান্য মুহাদ্দিসিন কেরামের ব্যাখ্যা হলো কথাও মাপতে পারে, আমলও মাপতে পারে, আমলকারীকেও আল্লাহ ওজন করতে পারে, অথবা আমল নামা ফেরেশতারা যা লিখে রাখতেছে এগুলাকে আল্লাহ ওজনের পাল্লায় দিবে। ওই যে একটা হাদিস আছে আপনার তিরমিজির, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আলা রুউসিল খালাইক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবে, করার পর ফায়ানশুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লা কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর। আল্লাহ তার সামনে 99টা আমলের খাতা খুলে দিবে, দফতর খুলে দেওয়ার পর আল্লাহ তাকে বলবেন আতুনকিরু মিন হাযা শাইআ, একটু তাকায় দেখো আমল একটাও অস্বীকার করো কিনা। সে বলবে না মাবুদ, সব স্বীকার করি, তো অনেক মন্দ আমলও আছে। ফাতুখরাজু বিতাকাতুন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা ছোট্ট কাগজ বের করা হবে, কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা লেখা। আল্লাহ তাআলা বলবেন উহদুর ওয়াজনাক, ওজনের পাল্লার কাছে যাও। 99টা, তাও এক একটা কতটুকু? মিসলু মাদ্দিল বাসর, আপনার দৃষ্টির সীমানা যতটুকু যাবে এতটুকু পর্যন্ত এক একটা খাতার মানে আপনার দৈর্ঘ্য বড়, তো বড় বড় 99টা। আল্লাহ বলবে যাও তুমি ওজনের পাল্লার কাছে যাও। ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফফা ওয়া তুদাউল বিতাকাতু ফি কিফফা। পাল্লার এক পাশে দেওয়া হবে আপনার ওই 99টা খাতা, আরেকটাতে দেওয়া হবে ওই একটা যেটার মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা। দেওয়ার পর তাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, 99টা এটা হয়ে যাবে হালকা, আর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লিখিত ছোট্ট কাগজটা এটা হয়ে যাবে ভারী, সে জান্নাতি হবে। হাদিসের শেষে সুন্দর একটা কথা বলছেন উনি, লা ইয়াকুলু মাসমিল্লাহি শাইউন। অনুবাদটা আমি আপনাদেরকে সহ করতে চাই। বলেন আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। সুবহানাল্লাহ, মানে আল্লাহর নামের মতো কোনো কিছু ওজনওয়ালা হবে না, আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজন হবে না। এই জন্য আল্লাহর নাম সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী আল্লাহ। সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে বিচার হবে। বিচার ব্যবস্থা হওয়ার পর 2টা গ্রুপ হবে, একটা গ্রুপের নাম হবে সৌভাগ্যবান, আর একটা নাম হবে হতভাগা। সূরা হুদের 104, 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। কিয়ামতের বিষয়টা আমি মুলতবি করে রেখে দিলাম, ইল্লা লিআজালিম মা'দুদ, নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মুলতবি করে রেখে দিলাম। গনে গনে কিছু দিনের জন্য নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিয়ামতের বিষয়টা আমি মুলতবি করে রেখে দিলাম, সময় মতো ঘটায়া দিব। ঘটানোর পর কি হবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের একদল হবে হতভাগা আর একদল হবে সৌভাগ্যবান। এখন হতভাগা কারা, সৌভাগ্যবান কারা? এটা আবার সূরা হাক্কর মধ্যে আছে। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া, অন্যদের কাছে গিয়ে সে আমলনামা দেখায় বলবে দেখো আমার আমলনামাটা পড়ো, এই যে দেখো আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি এই হিসাবের মুখোমুখি হব, এটা আমি জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের বাগানের ফল গাছের ফলগুলার ছড়িগুলা তার মুখের কাছে আসবে।
আল্লাহ তখন বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও, পান করো, যেভাবে মন চায়, যতক্ষণ মন চায়, যতটুকু মন চায়, প্রচুর পরিমাণে খাইতে থাকো, পান করতে থাকো। ফেলে আসা জীবনে যা করেছো এর বিনিময়ে আমি আল্লাহ দান করলাম। হানিআ, ও এখানে আবার একটা বিষয়, আমরা অনেক সময় লবণ খাওয়ার সময় বলি অনেকে আল্লাহুম্মা হানিআম মারিআ, এটা লবণ খাওয়ার দোয়া না। কি বলে? আল্লাহুম্মা হানিআম মারিআ। ভাই এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে লবণ নিবেন বাস। কিন্তু আল্লাহুম্মা হানিআম মারিআ অনেকে এটা পড়ে ফেলে, যাই হোক এটা লবণ খাওয়ার কি না, দোয়া না। এটা আসলো তো এই জন্য বলে দিলাম এই জায়গায়। এই হলো ডান হাতে আমল নামা যার দেওয়া হবে, এটা হলো সৌভাগ্যবান। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ইয়া লাইত ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব আমার প্রতিপত্তি সব শেষ হয়ে গেল। সুলতানিয়া, আমার রাজত্ব খতম হয়ে গেল, কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন খুজুহু, ধরো এটাকে, ফাগুল্লুহু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের পারে নিয়ে ধাক্কা মারো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, লোহার শিকল এটার দিয়ে পেঁচাও, 70 গজ শিকল নাকের ছিদ্র দিয়ে ঢুকানো হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন পিছনের রাস্তা দিয়ে বের করে এই শিকলে তারে পেঁচায়া জাহান্নামের আগুন নিক্ষেপ। হতবাগা বলেন এটা কি? তাহলে দুই দল কিয়ামতের ময়দানে, সৌভাগ্যবান হতবাগা। সৌভাগ্যবান জান্নাতে থাকবে, হতবাগারা জাহান্নামে থাকবে। এই চারটা আলোচনা আমরা মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, কবরের আযাব সত্য। 4 নাম্বার, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থার পর সৌভাগ্যবান হতভাগা। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না দোয়া তো হুজুর করবে। হুজুরই করতেন দোয়া, হুজুর যেহেতু আদেশ করছেন এই জন্য আদেশ পালন করতেছি। জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।